2025 সালের গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাতুর দলকে এক সুতোয় গেঁথে নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনলেন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন দেশের পরবর্তী কাণ্ডারি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে প্রাণের সঞ্চার হয়েছিল ব্যালট বাক্সে তারই প্রতিফলন দেখল দেশবাসী। 1991 ও 2001 সালের পর এটি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ যুগপৎ আন্দোলনের ফসল হিসেবেই এই গণরায় পেয়েছে দলটি। তারেক রহমানের এই রাজনৈতিক যাত্রা মোটেই সহজ ছিল না। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে শুরু করে 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে চরম সংকটে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দায়িত্ব পান দলের চেয়ারম্যান হিসেবে। গ্লোয়িং লাগবে প্রতিদিন, মানে নতুন স্কিন সেলস প্রতিদিন, মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পেছনে ছিল তার বড় ভূমিকা। এবার প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন এই শীর্ষ নেতা। সব বাধা পেরিয়ে 20 বছর পর আবারও গণভবনের চাবিকাঠি এখন বিএনপির হাতে, যেখানে তারেক রহমানের নেতৃত্বেই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।